বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি যুগের ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখবো, সেটা কি, আমরা যখন দুটি ডিজিটকে বা অঙ্ককে যোগ করব, যে সংখ্যা পদ্ধতি দুটি ডিজিট যোগ করব আমরা, যদি ওই যোগফল দুটি ডিজিটের যোগফল ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি থেকে বেশি কিংবা ভিত্তির সমান হয়, তখন আমরা ওই দুইটা ডিজিটের যোগফল থেকে ভিত্তিটা বিয়োগ করে ফেলবো। বিয়োগ করে যা আসে আমরা তা লিখবো এবং ক্যারি হিসেবে 1, অর্থাৎ হাতে 1 রাখবো আমরা। যেমন আমরা ছোট সময় করে আসছি, ধরো এখানে আমাদের একটা ডেসিমেলের যুগ দেয়া আছে, আমরা কি জানি 9 এবং 9 যদি দুইটা আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো কত, 18। আমরা 18 কি লিখি, 8। 8 আমরা কিভাবে লিখতেছি, এই যে এর ভিত্তি ছিল 10, দুইটা ডিজিট যোগ করার ফলে 10 এর চেয়ে বেশি অর্থাৎ 18 হয়েছে। আমরা কি করছি, এই 18 থেকে তার ভিত্তি 10 বিয়োগ করার ফলে আমরা এখানে 8 পাইছি, 8 লিখছি। আমাদের হাতে তখন ক্যারি হিসেবে 1 থাকে। তো এই 1 যদি আমরা আবার এই 8 এর সাথে যোগ করি, তো 8 আর এই ক্যারি 1 হচ্ছে 9। 9 আর 8 যখন আমরা যোগ করব তখন আমরা পাবো কত, 17। তো 17 আবার এই ভিত্তি থেকে বেশি হয়েছে, তো আমরা এই 17 থেকে এই ভিত্তি বিয়োগ করে ফেলবো। তো 17-এ যদি আমরা 17 থেকে এই ভিত্তি বিয়োগ করি তখন আমরা পাবো 7। ক্যারি হিসাবে আবার 1 থাকবে হাতে। এই 1 আমরা যদি এই 9 এর সাথে যোগ করি তাহলে আমরা পাবো 10 এবং 16। তো আবার 16 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে এখানে লিখতে পারবো আমরা 6। আবার ক্যারি আমাদের 1, যদি এই 7 এর সাথে আমরা 1 যোগ করি তাহলে পাবো 8 এবং 5। 8 আর 5 যখন আমরা যোগ করি তখন আমরা পাই 13। যেহেতু আমাদের এই দিকে আর কোনো অঙ্ক বা ডিজিট নেই, তখন আমরা এখানে 13 লিখে ফেলি। তো এই যুগটা আমরা যেইভাবে করছি, ছোট সময় তোমরা সবাই এই যুগটা করে আসছো, সেম আমরা অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারির যুগ সেম প্রসেসে আমরা করব। তো দেখি এই অক্টালের যুগটা আমরা কিভাবে করব। দেখো এখানে আমাদের 1 এবং 7 আছে। 1 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 8। 8 মানে হচ্ছে এই অক্টাল সংখ্যার ভিত্তি। তো যেহেতু আমি বলছি ভিত্তির সমান বা তার চেয়ে বেশি হলে দুটি ডিজিটের যোগফল যদি ওই ভিত্তি বা বেসের সমান বা বেশি হয়, তখন আমরা বলছি ওই যোগফলটা থেকে ভিত্তিটা আমরা বিয়োগ করে ফেলবো। তো 7 আর 1 8। 8 থেকে যদি আমরা ভিত্তি 8 বিয়োগ করি তখন আমরা পাবো এখানে 0। আমাদের হাতে থাকবে 1। এই 1 যদি আমরা 6 এর সাথে যোগ করি তাহলে হচ্ছে 7। 7 আর 4 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত, 11। তার মানে এখানে যদি আমরা 11 পাই, এই ভিত্তি থেকে বেশি, এই তখন এই ভিত্তিটা বিয়োগ করে দিই। এখানে আমাদের কাছে থাকবে কত, তখন 3। তো সো আমরা এখানে বসাবো 3। আমাদের ক্যারি হিসাবে থাকবে তখন 1। এই 1 এই 2 এর সাথে আবার যোগ হবে, তো 2 আর 1 3, 3 আর 6 হচ্ছে 9। তার মানে এই ভিত্তি 8 9 থেকে বিয়োগ করে ফেলবো আমরা, তখন আমরা এখানে পাবো 1। সো এখানে বসাবো আমরা 1। এখন আমাদের হাতে আছে কত, আর 1। এই 7 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে পাবো 8। 8 এবং এখানে 5 যদি আমরা যোগ করি তাহলে পাবো 13। অর্থাৎ 13 হচ্ছে এই ভিত্তি 8 এর থেকে বড়। সো 8 যদি বিয়োগ করি আমরা এখানে পাবো 5। সো এখানে আমরা বসাবো 5। এবং আমাদের হাতের যে ক্যারি ছিল এদিকে আর কোনো ডিজিট না থাকাতে আমরা এই হাতের ক্যারি 1 এখানে বসিয়ে দিই। তো সেম ভাবে আমরা এই হেক্সাডেসিমালের জন্য করব। সো সেম ভাবে আমরা এই হেক্সাডেসিমালের জন্য যদি যোগটা করি তাহলে আমরা পাবো এখানে ডি মানে হচ্ছে, তোমরা জানো হেক্সাডেসিমালে ডি মানে হচ্ছে 13। সো 13 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা এখানে পাবো 60। আর 16 যেহেতু এই বেসের সমান, সো এই বেসটা আমরা অর্থাৎ 16 থেকে 16 বিয়োগ করলে আমরা এখানে পাবো 0। এখানে বসাবো 0 এবং আমাদের হাতের ক্যারি থাকবে 1। এই 1 যদি 8 এর সাথে যোগ করি তাহলে পাবো 9। 9 আর সি যদি যোগ করি, সি মানে হচ্ছে তোমরা জানো 12। 9 আর 12 যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো 21। সো 21 থেকে আবারও এই বেসটা যদি আমরা বিয়োগ করি আমরা এখানে পাবো 5। সুতরাং আমরা এখানে লিখবো 5 এবং আমাদের হাতে ক্যারি হিসাবে 1 থাকবে। বি মানে হচ্ছে
11, এর সাথে যদি আমরা এই 1 যোগ করি তাহলে আমরা পাবো 12, এবং f মানে হচ্ছে 15। 12 এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে আমরা পাবো এখানে 27। সো 27 থেকে যদি আমরা 16 মাইনাস করি এখানে আমরা পাবো 11। সো 11 মানে হচ্ছে তোমরা জানো বি, সুতরাং আমরা এখানে বসাবো বি। আমাদের হাতে ক্যারি 1 থাকে, এই 1 যদি এ এর সাথে যোগ করি এ মানে হচ্ছে 10। সো এ এর সাথে যদি যোগ করি তাহলে হবে 11, এবং বি মানে হচ্ছে 11। 11 যদি যোগ করি আমরা তাহলে এখানে পাবো 22। সো 22 থেকে যদি আমরা 16 বিয়োগ করি এখানে আমরা তাহলে পাবো 6, এবং হাতে ক্যারি 1 থাকবে, এই 6 আমরা এখানে বসাবো, এবং ক্যারি 1 এর দিকে যেহেতু আর কোনো আমাদের অঙ্ক বা বিট নেই সুতরাং আমরা এখানে ক্যারি 1 বসিয়ে দেব। তো এটাই হচ্ছে আমাদের এই হেক্সাডেসিমাল সংখ্যাটা যোগফল। তো আশা করি এতটুকু বুঝতে পারছো তোমরা। এখন আমরা এই বাইনারি সংখ্যাটাকে আমরা যোগ করব। তো বাইনারি সংখ্যা যোগের জন্য তোমরা একটা কথা মাথায় রাখবা, দেখো সবসময় 1 প্লাস 1 মানে হচ্ছে 2। তোমরা মাথায় রাখবা 2 মানে হচ্ছে 10। 1 প্লাস 1 অর্থাৎ 3 মানে হচ্ছে 11। জাস্ট এই দুইটা কথা যদি তোমরা মাথায় রাখো, এই দুইটা কথা মাথায় রাখলে তোমরা বাইনারির যোগ পারবা, কোনো সমস্যা নাই। তো দেখি আমরা এখানে দেখো 1 আছে এবং 0 আছে। তো 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে 1ই পাবো। এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 1 যোগ করলে আমরা পাবো 2। তো আমি বলছি 2 মানে হচ্ছে 10, তাহলে আমরা 10 এর ক্ষেত্রে আমরা 0 লিখবো, এবং ক্যারি আমাদের 1 থাকবে, এই ক্যারি এর সাথে যোগ হবে। তো 1 আর 1 যদি যোগ করি আমরা পাবো 2, 2 আর এই 1 যোগ করলে আমরা পাবো 3 মানে হচ্ছে 11। তো আমরা এখানে 11 এর 1 লিখবো, আমাদের ক্যারি থাকবে 1, এই ক্যারি আবার এই 1 এর সাথে যোগ হবে, 1 1 2 আর এই 1 হচ্ছে 3 মানে আবার 11 এর আমরা এখানে 1 লিখবো, ক্যারি থাকবে আমাদের 1। তো এইদিকে যেহেতু আর কোনো ডিজিট বা অঙ্ক নেই আমরা এখানে ক্যারি 1 এখানে আমরা লিখে দিই। তো এটাই হচ্ছে এই বাইনারি সংখ্যাটা যোগফল। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তো সেম ভাবে আমাদের যে কোনো সংখ্যার যোগ করতে বলা হোক আমরা এই একটা কথা শুধু মাথায় রাখবো, যে যদি দুটি অঙ্কের বা ডিজিটের যোগফল যেই সংখ্যাতে আমাদের যোগ করতে হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে, ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির সমান বা বেশি হয় তখন আমরা ওই যোগফলটা থেকে ভিত্তিটা বিয়োগ করে ফেলবো, এবং বিয়োগ ফলটা বসিয়ে হাতে ক্যারি হিসেবে 1 রাখ। তো আশা করি বুঝতে পারছো।